পরিবেশ দূষণ রোধে বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উদ্বেগজনক মাত্রা দূষণ এবং পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, যা তুলনামূলক বেশি ক্ষতি করেছে দরিদ্র 5 বছরের কম শিশু, বয়স্ক এবং নারীদের। যা বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে। দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস (সিএ) নামের এই রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণে অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন ও হাউজিং এবং শিক্ষা দূষণ বছরে 2,72,000-এর বেশি অকাল মৃত্যুর কারণ এবং এর ফলে বছরের 5.2 বিলিয়ন দিন অসুস্থতায় অবহিত হয়। এসব পরিবেশগত কারণে 2019 সালে বাংলাদেশের জিডিপির 17.6% পরিমাণ ক্ষতি হয়েছে। ঘরে এবং বাইরের বায়ু দূষণ স্বাস্থ্যর উপর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলে, যা 55% অকাল মৃত্যুর জন্য দায়ী এবং যা 2019 সালের জিডিপির 8.32% এর সমপরিমাণ। পরিবেশ দূষণে দেশে বছরে 2,72,000 মানুষের অকাল মৃত্যু হয়েছে। বাংলাদেশের 2019 সালে বায়ু দূষণ সহ 4 ধরনের পরিবেশ দূষণে 2,72,000-এর বেশি মানুষের অকাল মৃত্যু হয়েছে। এর মধ্যে 55% মানুষের মৃত্যু হয়েছে বায়ু দূষণের কারণে। এর সাম্প্রতিক বছরগুলো বিশ্বের সবচেয়ে বেশি দূষিত বায়ুর শহরের তালিকার উপরের দিকে থাকছে ঢাকা ও ঢাকা জেলা। এই পরিস্থিতিতে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের পরিবেশ দূষণের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। এগুলো যা দেখছেন এগুলো কোনোটাই সিনেমার দৃশ্য নয়। এগুলো সাভারের গুরুত্বপূর্ণ ধলেশ্বরী নদীর এর আশেপাশে যে সমস্ত কারখানা দেখছেন, সে সমস্ত কারখানা বিষাক্ত পানি ও কেমিক্যাল মিশ্রিত বস্তু বাড়ির আশেপাশের ময়লা ও মানব ময়লা ফেলছে প্রতিদিন। এ চিত্র বলে দেয় সারা বাংলার অবস্থা কি। আমরা দায়ী করছি বিবেককে। বিবেক মরে গেছে। কেননা যারা নদীর আশেপাশের বাড়িঘর দখল করেছে তারা তো অল্প শিক্ষিত নয়। যারা ফ্যাক্টরি করেছে তারা কি অল্প শিক্ষিত? আর যারা দেখার দায়িত্বে রয়েছে তারা কি অন্ধ? যারা আমাদের পরিবেশ দূষণ করেছে ও আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে প্রতিদিন, তারা আমেরিকা, কানাডা, বেগম পাড়ায় বাড়ি করেছে। সেই জন্য আমাদের দেশ ধ্বংস হলেও তাদের সমস্যা নেই, কোনো চিন্তা নেই। কিন্তু এর প্রতিকার কি অদ্য আমরা পাবো? সাভারে ধলেশ্বরী নদী ও বংশাই নদীর পানি পূর্বে পান করা যেত। আশেপাশের নদীর জায়গাগুলো দখল করে বাড়িঘর নির্মাণ করেছে, সেই সাথে পরিবেশ দূষণ সহ ধ্বংস করছে বাংলার রূপ লাবণ্যকে ও মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সেই ভয়াবহ পরিবেশ দূষণ বিষয়ে সাভারের রাজফুলবাড়ি থেকে বিদ্যুৎ আহমেদ এর স্বাধীনবাড়ি নিউজে বিস্তারিত। সাভারের রাজফুলবাড়িয়ার ধলেশ্বরী নদী বিলুপ্তির পথে। বর্জ্য ও বায়ু, গৃহের মানব বর্জ্য সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য নদীতে সয়লাব। সে সাথে নদীর জায়গা দখল করার হিড়িক। এ যেন হরিকণ্ডের হরিলুট। পরিবেশ দূষণ মরার উপরে খরার ঘায়ে পরিণত হয়েছে। বিস্তারিত স্বাধীন বাংলা নিউজে। বাঁচাও নদী, বাঁচাও পরিবেশ এ স্লোগানকে সামনে রেখে শোনা যায় যারা বলে, মাঝে মধ্যে দেখা যায় ব্যানারে হাতে নিয়ে রাজপথে। কিন্তু সেই সুশীল সমাজ আজ কোথায়? নদী দূষণ, পরিবেশ দূষণ, সৌন্দর্য আজ দুর্গন্ধে পরিণত হয়েছে। দুর্গন্ধ ক্যামেরায় দেখানো যায় না দর্শক, এটি উপলব্ধি করার বিষয় মাত্র। ধলেশ্বরী নদীতে যারা ময়লা আবর্জনা ফেলেছে তারা ময়লা আবর্জনা ফেলে নদীকে হত্যা করে কোটি কোটি টাকা উপার্জন করেছে। অর্থাৎ ময়লা ফেলার ভান্ডার, ময়লা ফেলার টেন্ডার নিয়েছে প্রভাবশালী মহল। যারা ময়লা ফেলছে তারা শিক্ষিত সমাজের স্যার গং নামে পরিচিত। রংপুর বাজার কত কিলো এখান থেকে? রাস্তার উপরে। অর্থাৎ তো ওই যে রাজারঘাট পার হয়ে তো রংপুর বাজার অনেক দূর। তাহলে প্রতিটা জায়গার ময়লা যদি এই ধলেশ্বরী নদীর পাড়ে ফেলা হয় তাহলে নদীটা কি থাকবে? একটা ব্যবস্থা করে দিলে আমরা ফেলাম, ফেলা বন্ধ। এটা কে ব্যবস্থা করে দিবে?
মানে এখানে ময়লা ফেলতে কে বলছে, মানে কোন সুপারভাইজার? এনে কোনো ভাই, এনে কোনো সুপারভাইজার নেই। বসির কে? বসির ওই সাইড চালায়। আর তোমরা কি ওই তোমরা ডাইরেক্ট ময়লা নিয়ে এখানে এসে ফালাও? হ্যাঁ, সবাই ময়লা এনে ফেলে। তোমরা কার আন্ডারে? আন্ডার না, কারো আন্ডারে না, শুধু ময়লা ফেলা মাসে টাকা দেয়, এই তো। গাড়ি তোমাদের নিজস্ব গাড়ি সব। আপনার বাড়ি কোথায়? আপনি ময়লার কাজ করেন? ময়লা ফেলে নদীতে 6 লাভ, আর একদিকে নদীতে ময়লা ফেলে জায়গা দখল করেছে। এই বিষয়ে যাদের দেখভাল করার কথা, তারা কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে না জেগে ঘুমাচ্ছে? প্রশ্ন। ধলেশ্বরী নদীতে একসময় চলতো স্টিমার। সেই ধলেশ্বরী নদীর পার ময়লা ফেলে দখল করতে করতে নদীকে মৃত প্রায় অবস্থায় পরিণত করেছে। হ্যাঁ, তুমি ভাত খেয়ে দাও। না, এখন না, পরে যাবো। না তুমি কোথেকে আসছো? তোমাদের সুপারভাইজার কে? হ্যাঁ, নাম বলো। তোমাদের নিয়ন্ত্রণ করে কে? তো অনেক লোক আছে। নাম বলো, নাম তো বলতে বলছি। নাম বলো। বাদশা স্যার চিনেন? হ্যাঁ, বাদশা স্যার। বাদশা কে? বাদশা স্যার চিনেন না? কে বাদশা? কে? শুভাপুরের বাদশা স্যার। উনি কি করেন? আমরা হেরি কাজ করি। হ্যাঁ, আমরা কাজ করি। মানে বাদশা তিনি ময়লা ফেলাতে বলছেন, তিনি একজন তোমার স্যার, তিনি পেশায় কি? তিনি কি কাজ করেন বাদশা? কাজ কাম কি করে এটা তো বলতে হবে। তো স্যার বলতেছো, তিনি কি ময়লা ফেলাতে বলছে আপনার স্যারে? সবাই তার ডাকে যে আমরা হেই নাম দিচ্ছি। আচ্ছা, মানে আপনার বাদশা স্যার এই ধলেশ্বরী নদীতে ময়লা ফেলতে বলছে পরিবেশ দূষণ করার জন্য, নাকি? পানপাড়ার বশির ও শোভাপুরের ময়লা ফেলার কন্টাক্ট বাদশা ময়লা সার এর মতো শত শত ময়লা সার রয়েছে। আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে এরকম শত শত বশির ও ময়লা ফেলার বাদশা সারের জন্ম নিয়েছে। নদীকে হত্যা করছে এরা। সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে ধলেশ্বরী নদীকে বাঁচানো যাবে না। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ, সাভার, ঢাকা।
স্বাধীন বাংলা নিউজ স্বাধীন স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।